আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হলো তাড়াহুড়ো করে কাজ করলে সেই কাজ কখনোই ভালো হয় না। তার প্রমাণ আমি নিজেই। তার কারণ হলো আমি এই সামনে যেহেতু রোজার ঈদ, আর এই ঈদ উপলক্ষে আমার খামারে মুরগির বাচ্চা উঠাতে চাইছিলাম। তো সেজন্য আমি ২ দিনের ভেতরে আমার খামারে চুন মেরে ব্লিচিং দিয়ে খামার পরিষ্কার করে খামার রেডি করে ফেলেছি। কিন্তু আজকে যখন আমি বাজারে ডিলারের দোকানে গেছিলাম বাচ্চা আনতে, তখন বাচ্চা মূলত আমি ৩-৪ দিন আগের থেকে অর্ডার দিয়েছিলাম। তো সে বলল যে আজকে মূলত বাচ্চা দিবে। তো আজকে যখন আমি বাজারে গেলাম বাচ্চা আনতে, তখন যে খবরটা শুনলাম, এই খবরটা শুনে আমার অনেক খারাপ লাগছিল। তার কারণ হলো এই যে সামনে ঈদ, ঈদ উপলক্ষে আমার মতো যেসব খামারে খামার ফেলায় রাখছিল, তারা সবাই জেগে উঠেছে যে এই ঈদ উপলক্ষে আরকি খামারে বাচ্চা উঠাবে। তো এজন্যই মূলত বাংলাদেশে এত পরিমাণে বাচ্চার ঘাটতি, এত পরিমাণে বাচ্চা শর্ট পড়েছে, তার কোনো তুলনা নেই। কোনো খামারিকেই মূলত কোম্পানি বাচ্চা দিয়ে পারছে না। কারণ বাচ্চা উৎপাদন যা করছে সাথে, সাথে সে বাচ্চাগুলো বিক্রি হয়ে যাচ্ছে। প্রচুর চাহিদা আরকি মুরগির বাচ্চার। কারণ সামনে যেহেতু রোজার ঈদ, আর এই রোজার ঈদে মুরগির চাহিদা অনেক থাকে। মানে মানুষ মুরগি কিনে অনেক খায়। কিন্তু যদি কুরবানির ঈদ হতো, সেক্ষেত্রে আরকি মুরগির চাহিদা কম থাকতো। কুরবানির যে গোশ আছে, এই গোশগুলোই চলতো। তো যাই হোক, আমি মূলত তাড়াহুড়া করে কাজ করছি। মানে তারও কারণ আছে। তাড়াহুড়ো করে কাজ করার কারণ আছে। কারণ আমার কাছে কিন্তু টাকা ছিল না। হঠাৎ করেই মূলত আমার কাছে কিছু টাকা হলো। আ যাই হোক, কষ্ট দুঃখ করে কিছু টাকা ম্যানেজ করছি। আর যতটুকু টাকা ম্যানেজ করেছি সেই টাকা দিয়ে নগদ আরকি ২০০ পিস মুরগি উঠাতে পারবো। আর সেজন্যই মূলত আমি তাড়াহুড়ো করে খামার রেডি করছি যে না, টাকা যেহেতু পেয়েছি, আর সামনে যেহেতু ঈদ, আর এই ঈদ উপলক্ষে ২০০ মুরগি তুললেও প্রায় ১০ থেকে ১৫,০০০ টাকা আমি লাভ করতে পারবো। তো এই আশায় মূলত আমার তাড়াহুড়া করে মুরগি মানে খামার রেডি করা, মুরগি উঠাবো বলে। কিন্তু কপালই খারাপ। কারণ বাংলাদেশে প্রচুর বাচ্চার চাহিদা কম, মানে বেশি। আর সেজন্যই বাচ্চা পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আজকে বলল যে ৩-৪ দিনের ভেতরে খামারে বাচ্চা দিবে। যেভাবে হোক ডিলার আরকি বাচ্চা ম্যানেজ করে আমাকে দিবে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সময় মতো বাচ্চাগুলো হাতে পাই। কারণ এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোনো খামারেই বাচ্চা পাচ্ছে না। অনেক অর্ডার দেওয়ার পরে ১ সপ্তাহ ২ সপ্তাহ আরকি বসে থাকা লাগছে। তো যাই হোক, সবশেষে একটাই কথা বলব, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে সময় মতো বাচ্চা পাই। আর যদিও বাচ্চাগুলো পাই, তাহলে সে বাচ্চাগুলো সঠিক পরিচর্যা করে, ভালো সুন্দর করে লালন-পালন করে লাস্টে যখন বিক্রয় করব সেই সময় যাতে সঠিক একটা লাভবান হতে পারে, ভালো লাভবান হতে পারে। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাইছিলাম যে আজকে মূলত খামারে বাচ্চা উঠাতে চেয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো খামারে বাচ্চা উঠাতে পারি নাই। কারণ বাচ্চা মানে বাচ্চা পাই নাই বলতে গেলে। আপনার এলাকায় যত ডিলার আছে, যত দোকান আছে, সব দোকানে আমি খুঁজেছি। কারোর কাছে ব্রয়লার মুরগির বাচ্চা নাই। আপনি কালার বাট নেন, সোনালী নেন, টাইগার নেন, সব বাচ্চা এভেইলেবল আছে। কিন্তু ব্রয়লার বাচ্চা আপনার পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা আমার এই আদর্শ পোল্ট্রি ফার্ম ইউটিউব চ্যানেলটি ফলো করবেন। আমার এই খামারের নিয়মিত ভিডিও দেখতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।